আজকে যেতেছি কি রাত 12:43 ভাইবাদের নিয়ে ফুটবল খেলতাম। আর আজকে সারাদিন গেছে বৃষ্টিটা প্রায় 2 ঘন্টা আগে থামছে। আজকে ছিল প্রচন্ড পরিমাণ ঠান্ডা, আর এই ঠান্ডার মধ্যে বাজিছিল আরো 2 লিটার ঠান্ডা। অবশ্যই এই ঠান্ডার উইনারটা কেডা হয়। আর বৃষ্টিতে আমার 2 ঘন্টা পরে আমরা ভাইবাদের যেতেছি ফুটবল খেলতাম মাঠে। আর এনে কিছু বান্দারাও রাত্রে ঘুমায় পড়ছিল, এরা ডেকে তুলে নিয়ে আসি ফুটবল খেলার জন্য। রাস্তা দিয়ে যেতেছি, দেখতে তো পারতেছেন রাস্তার মধ্যে কি অবস্থা, বৃষ্টি পানি দিয়ে পুরো রাস্তা ভরা। আর ওই দিক যে জেনারেটর বসে রাস্তার পানিগুলো সেচ দেওয়ার জন্য, মানে ভাইবাদের উস্কি উঠলে উস্কি আর তামান যাবো না, তাদের খেলতে হইবে এটাই ফাইনাল। আর এই দিক দিয়ে কিন্তু বাতাসে প্রচন্ড বইতেছে, প্রচন্ড পরিমাণ ঠান্ডাও লাগতেছে। খেলা করতেছে বল নিয়ে 2টা দৌড় দিলে সবকিছু ঠিক হয়ে যাবে, আর নাকি ঠান্ডা লাগবে না। আর ওই দিক দিয়ে আমরা খেলতে যাওয়ার পরে ঘন্টা অনেক খেলার পরে বৃষ্টি নামে। আবার এই বৃষ্টিতে যখন ভাইবাদের কাছে বেঁধে দৌড়া শুরু করছে, আর শুধু বৃষ্টি হইতেছে না, প্রচন্ড পরিমাণ বজ্রপাত হইতেছে। খেলে যা সব মাঙ্গে না দিরা অন বুঝে ডালাটা উস্কি উঠলে গিয়ে তো রিক্স লয়ে খেলতে হবে, এটা কি কোনো কথা? না উস্কি শুধু হেরারে উঠছিল না, আমার উঠছিল সাথে। আমিও 2 বান্দারে এত রাতে ডাইকে লয়ে আইছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপন আহমেদ আপনাদের সামনে নতুন একটা টপিক নিয়ে এসে বললাম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্ট হতে যাচ্ছে। আর যারা এখন পর্যন্ত আমার পেজটাকে ফলো দেন না, তারা তাড়াতাড়ি আমার পেজটাকে ফলো দিয়ে ভিডিওতে একটি রিয়েক্ট দিয়ে দেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। এত ঠান্ডার মধ্যে 2 লিটার ঠান্ডা কেডা দিতে। আমরা হাঁটতে হাঁটতে চলে যাই মাঠের কাছে। তো মাঠের কাছে গিয়ে দেখি মাঠের 2 গুণের মধ্যে বৃষ্টির পানি জমা রয়েছে। তারপর কিছু জনের সম্মতি জানাইলো খেলা লাগবে না আজকে, আর বেশিরভাগই সম্মতি জানাইছে না খেলতে হইব আইসি যখন। এগুলো বৃষ্টির পানি জানি তারা ম্যাটার করে না। আরে হ্যাঁ, এই মাঠের মধ্যে দেখতে পাচ্ছেন যে এগুলো সবুজ, এগুলো কিন্তু ঘাস না। আর এগুলো মূলত কার্পেট বিছায় রাখছে, আর এটার উপরে হলো প্লাস্টিক গাছ। আর এই জন্য সারাদিন বৃষ্টি হবার পরেও মাঠটা কিন্তু ভিজে না। এখানে পানি জমা রয়েছে, এনে শুধু পানি আর পুরা মাটি শুকনা। আর মাঠের মধ্যে কিন্তু ভাইবাদার সব আগে যাবে, পরে আমরা আধা ঘন্টা পরেই যাই। আর কিছু ভাইবাদার আমাদের পিছন দিয়ে আইতেছে, আর হেরা দিয়ে ভাইবাদার সব এখানে প্র্যাকটিস করতেছে। তো ফোনটা আরেকজনের কাছে দিয়ে আমি যাই প্র্যাকটিসের মধ্যে। খেলার আগে যদি একটু প্র্যাকটিস না করি তাহলে আবার সমস্যা। খেলার মধ্যে পারফরম্যান্স খুব খারাপ দেয়। আর আজকে 2 লিটার ঠান্ডা দাও। তো এগুলো সব পরোয়া না করে 2টা টিম বাছাই করা হয়। আর টিম বাছাই করার পরে সব ভাইবাদার মিলে আমরা প্ল্যান করতে থাকি যে কেমনে গোলটা দিই। আর হেরা কিন্তু এমনি একজুট হয়ে প্ল্যান করে নাই। তার মানে কি বুঝতেছেন, গোলটা কেটা গাইবো আজকে, হেরা গাইবো। আর হেরা এগুলো দেখে হেরা কইতেছে শীতার না মুরগির পাল নাম রাখছো শেখ জামাল আয়া মাঙ্গি না রে। এইটা বাদে 2 লিটার ঠান্ডা ঢেল লে দাও আগে। এমনি করতে তর্ক বিতর্ক আমরা খেলাটা ফাইনালি শুরু করে দেই। প্লেয়ার কিন্তু একদিক দিয়ে দুর্বল নাই, 2 দিক দিয়ে করা প্লেয়ার। আজকে ম্যাচের মধ্যে খেলা হইনাটা নেই। আমাদের টিমের প্লেয়ারের পারফরম্যান্স কিন্তু দারুণ, আর বিপক্ষে টিম কিন্তু দারুণ খেলতেছে। তারাও কিন্তু কোনো অংশে কম না। আর আমার মাথার মধ্যে তো অলওয়েজ আছে 2 লিটার ঠান্ডা কোনো না কোনো ভাবে জিততে হইব আজকে। তো আমার পায়ের মাঝে সমানে বলাইতেছে, কিন্তু আমি কাজ করতে পারতেছি না। হয়তো বললে দাঁড় দিয়ে যেতেছে, কিন্তু কেউ ধরতে পারতেছে না। এই পরিস্থিতিতে যদি আপনারা থাকতেন তাহলে অবশ্যই বুঝতে পারতেন যে আমাদের কেউ হাত পা চলতেছে না, সব ঠান্ডার জুড়ে চলতেছে। আমার পায়ের মধ্যে একটা বল আছে, এই ঠান্ডার মধ্যে আমি পানি টানি বড় করতেছি না, বল আগে যেতেছি গোল দেওয়ার জন্য, কিন্তু না আমি পারতেছি না, আমি ব্যর্থ। এমনি মনে করুন দীর্ঘ 1-1.5 ঘন্টা খেলার পরে প্রচন্ড পরিমাণ বৃষ্টি শুরু হয়ে যায়, আর প্রচন্ড পরিমাণ বজ্রপাত হইতাছে। তো দ্রুত আমাদের সবার রুমে যেতে হবে, বাইরে থাকলে সমস্যা। আর এই বৃষ্টিতে ভিজলে ঠান্ডা অবশ্যই লাগবে। তো সবাই আমাদের এই চিন্তা করে সবাই মিলে দৌড়তেছে, কিরে মাঙ্গিরা দিরা অন্ধরে রাত্রে 12টার সময় আসছে ফুটবল খেলতে, আর বৃষ্টি সহ্য করে খেলতে না। আমি সব মাঙ্গিরা দিয়ে এক সিরিয়াল সবাই দৌড়তেছি রুমে যাবার জন্য তাড়াতাড়ি, কিন্তু না যে বৃষ্টি শুরু হয়েছে এখন রুমে গেলে পুরোপুরি ভিজে যায়, আমার ঠান্ডা লাগে যাবে। তো আমরা একটু সামনে গিয়ে একটা মিনার নিচে জায়গা নেই। আর হ্যাঁ, খেলার আপডেটটা তো জানাইতে ভুলে গেছি। আমাদের ম্যাচটা কিন্তু ড্র হয়, কারণ 2টা দলই ছিল সেম পাওয়ারফুল। প্লেয়ারও কিন্তু খুব বিবেচনা করে পালানো হয়েছে, তাই ম্যাচটা অবশ্যই ড্র হয়ে যায়। ঠান্ডা ডার কাইদালাম না, হুদায় দোকান সাহামাল্লাহ। আর ওই দিক দিয়ে বাইরে প্রচন্ড পরিমাণ বৃষ্টি হইতেছে, সাথে আবার বজ্রপাত হইতেছে। তো এই মিনার নিচে কিছুক্ষণ অপেক্ষা করার পরে বৃষ্টিটা মোটামুটি থেমে যায়। তারপর আবার সকল ভাইদের রওনা দিয়ে দিই রুমের উদ্দেশ্যে। তো এই ছিল আজকে আমার ভিডিও। দেখা হবে নেক্সট একটা কোনো নতুন টপিক নিয়ে। আপাতত এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।